তো আমরা আগের অবধি যা দেখলাম, মানে এত অবধি যা দেখলাম, ওখানে জাস্ট টু লাইক একটা হ্যালো ওয়ার্ল্ড ওয়েবসাইট বানালাম, যেখানে লাইক আমরা কত একটা অ্যাপ কম্পোনেন্টের মধ্যে, অ্যাপ ইজ এ কম্পোনেন্ট আমরা থ্রু কেন বলি, লাইক এটা যে ফাইল আমরা রিয়াক্টে বানাই, যা ভিউ ফাইল বানাই, ওইগুলো লাইক একটা কম্পোনেন্ট হিসেবে ভাবা যায়। তো ওটাই বেস্ট প্র্যাকটিস। সো আর কি আছে এখানে, লাইক একটা অ্যাপ বানানো আছে আর সব কিছু ক্লিন আপ করা হয়েছে। তো যেটা পুরোনো ভিডিও কেউ দেখেনি, তো ওইটা দেখে নিতে পারো। তো তারপরে আমরা কিছু বানাবো কম্পোনেন্টস, কারণ এই ফাইলগুলো আমি বলে দিয়েছি যে কি কি ব্যাপার, সরি এই ফোল্ডারগুলো বলেছি। তো এরপরে এর ফোল্ডারের মধ্যে কি কি ফাইল থাকবে এইগুলো আমাদেরকে বানাতে হবে। সো অল ইউ হ্যাভ টু ডু ইজ, প্রথমে আমাদের কিছু ফাইল বানাতে হবে। ওই ফাইলগুলো আমাদেরকে ডিফারেন্ট ইয়েতে কল করতে হবে, অ্যান্ড দেন আমরা এপিআই কে ফেচ করব, যেটা আমাদের অলরেডি তৈরি করা আছে। তো প্রথমে আমরা বানাই যে যা যা আমাদের লাগবে। আমাদের মেনলি হেডার, টু ডু ইনপুট, টু ডু লিস্ট, টু ডু আইটেম, এইগুলোই লাগলে হয়ে যাবে। তো আরও কি কি পরপর আসবে, ইউআই ডিপেন্ড করছে, যত আমরা পলিশ করব ততই ভালো। তো আমরা এপিআই তে বানিয়ে নিছি, তো তার জন্য কি কি দরকার ওইগুলো আমরা দেখে নিই। তো প্রথমে আমরা বানাই, কি কি লাগে আগে দেখা যাক। তারপরে তো ফার্স্ট তো আমাদের একটা হেডার কম্পোনেন্ট লাগবে। এখানে জাস্ট মানে কি বলবো, এগুলো দেখে বলে বুঝিয়ে তো আর কিছু, মানে সবসময় বুঝালে হবে না, সবসময় স্পুন ফিটিং করাও যাবে না। তো ব্যাস আমি যা লিখছি ওইগুলো দেখে করতে হবে আর কি, কি কি ব্যাপার, কি কি লাইন, ওইগুলো অবশ্যই বুঝিয়ে দেবো। বাট তার আগে এগুলো তো সব কিছু কি কি বানাচ্ছি এগুলো তো আর বললে হবে না, কমেন্ট্রি করলে তো আর হবে না। তো আগে দেখা যাক বানাই তার। আচ্ছা, তো আমরা কম্পোনেন্টের মধ্যে হেডার, টু ডু ইনপুট, টু ডু আইটেম, টু ডু লিস্ট এইগুলো বানালাম। ভিউ পেজের মধ্যে, যেটা লাইক যে কোনো আমরা ভিউ যেখানে করি, যে একটা পেজ, ওটাকে ভিউ পেজ বলা হয়, বাট দ্য থিং ইজ এটা ম্যাটার করে না। তো একটা পেজ বানালাম, মানে একটা হোম পেজ। আর সার্ভিস, মানে যেইখানে যেই ফাইলের মধ্যে আমরা এপিআই কে কল করব, ওইগুলোকে টু ডু এপিআই সার্ভিস, মানে একটা জেএস, মানে টু ডু এপিআই ডট জেএস, এই ফাইলটা বানালাম যেখান থেকে আমরা এপিআই কে কল করব। সো এবারে হেডারে আমরা জাস্ট সিম্পল আর এফ সি করে সব বানিয়ে নিয়ে গেল। আর এফ সি ই, ওটা হলো এর হেডার, সরি হেডার হলো টু ডু ইনপুটে আর এ। হুম, আর এটা হচ্ছে হোম। হলো, নাও আমাদেরকে করতে হবে কি, টু ডু ইনপুটটাকে একটা করতে হবে। হেডারে তো আর কিছুই মেবি নেই, তো হেডারে একটা হেডার দিয়ে দিলাম ফর জানা বোঝার জন্য যে এটা হেডার। দেন আমাদের করতে হবে কি, হেডারে একটা সরি হেড, টু ডু ইনপুট একটা ইনপুট নিতে হবে। সো এখানে একটা কি রিটার্ন করবে, এই কম্পোনেন্ট একটা ইনপুট, ইনপুটটা রিটার্ন করবে। অ্যান্ড ওখানে করবে টাইপ টেক্সট, অ্যান্ড প্লেস হোল্ডার হবে অ্যাড নিউ টু ডু। হলো, দেন আমাদের কি করতে হবে, আর একটা টু ডু লিস্ট, টু ডু আইটেম যেটা হয়, ওকে, টু ডু লিস্ট। এখানে বলবো এখনো আমাদের ইনিশিয়ালি তো কোনো টু ডু থাকবে না, তো নো টু ডু, জাস্ট একটা একটা মানে কি, একটা মেসেজ যে এই কম্পোনেন্ট গুলো এক্সিস্ট করছে বা সাকসেসফুলি রান করছে। আর হোমে এগুলোকে সব আমি একটা এম করে একটি ফ্র্যাগমেন্টে ঠিক করব, এমটি ফ্র্যাগমেন্টে আমরা একে কোল্যাপস করে দেবো।
হেডার হেডার বাট কি হলো হেডার ও সরি হেডার হেডার করব then we will have to do input আর একটা হবে টু ডু লিস্ট। তো আমরা হোমের মধ্যে যেটা লাইক হোম পেজ হবে ওখানে আমি তিনটে কোম্পানির রেন্ডার করছি। তো এরপরে আমরা অবভিয়াসলি হোমটাকে অ্যাপে মানে পুরো মেন যেখানে আমরা মেন সার্কুলেট কোথায় হয় তো এখানেই হয় না, তো এখানে আমরা কি করে দেবো হোমটাকে রেন্ডার করবো হলো। আচ্ছা এবারে আমরা কি সেখানে মানে অ্যাকচুয়াল পেজে কি দেখাচ্ছে দেখি। হলো হেডার দেখাচ্ছে, টু ডু একটা দেখাচ্ছে মানে ইনপুট ট্যাগ, আর একটা হচ্ছে টু ডু নট ইয়েট। ওকে, তো এরপরে আমরা যে এপিআই কল করব ওটা সিম্পল থ্রুতে হবে। একটা এসইওস বলে একটা প্যাকেজ আছে যেটা সিম্পল ওয়েতে আমাদের টু ডু মানে এপিআই কে ফেচ করতে পারে। তো আমরা যাব সিটি ফ্রন্ট এন্ড, তো ইনস্টল করব npm ইনস্টল এক্সিওস। এখানে থ্রু আমরা এপিআই কে ফেচ করব এই প্যাকেজটার থ্রু, ঠিক আছে। তো এবারে আমরা প্যাকেজ ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি দেখতে চাই এখানে আমরা দেখতে পাবো এসইওস ডাউনলোডের। নাও আমাদেরকে সার্ভিসটা লিখতে হবে। সার্ভিস লেখার জন্য অবভিয়াসলি আমরা ইম্পোর্ট করবো কাকে, এক্সিওসকে, এসইওস ফ্রম এসইওস। তারপরে আমাদেরকে এপিআই যেটা আছে আমাদের এপিআই রান করছে কোথায়, আমাদের এপিআই রান করছে না, তো এপিআই কে আমরা রান করব। তো এপিআই আমরা করব রান npm রান dev। এপিআই আমাদের রান করছে পোর্ট 8000-এ। তো আমাদেরকে এপিআই তে আমাদেরকে একটা 8000-এ করতে হবে। তো আমরা কিভাবে করেছি, একটা বেস এপিআই বানিয়েছি। তো বেস এপিআই, এটা হচ্ছে বেস এপিআই, তোর পোর্ট আর এই ইউআরএলটা মানে এই রাউটটা। সো আমাদের এপিআই রাউট এটা হবে এইটা কাইন্ড অফ ব্যাট, আমাদের হবে এইটা কনস্ট এপিআই ইউআরএল। আট হাজারে চলছে এপিআই স্ল্যাশ টুডুস। এটা হচ্ছে আমাদের এপিআই, মেন এপিআই। এবার এই এপিআই থেকে রাউট আমরা চেঞ্জ করবো অবভিয়াসলি ফর যে জিনিস দরকার। তো এখান থেকে আমরা কি করব, সব ফাংশনটাকে বানিয়ে এক্সপোর্ট করব। সো আমরা এখানে কি করব, এক্সপোর্ট কনস গেট টুডুস। আগে আমি আগে লিখে নিই, তারপরে বলে দেবো যে কি কি ব্যাপার না হচ্ছে। তো প্রথমে আমাদের যেগুলো এক্সিওসে কিছু সেই একই সেম সবকিছু প্যাকেজের মধ্যে ওইটা মেথড আছে, যেরকম গেট পোস্ট পুট এগুলো সব আছে। তো এগুলোর মধ্যে আমরা কিছু ফাংশন বানিয়েছি। এগুলো হচ্ছে লাইক ফাংশন গেট টু ডু, ক্রিয়েট টু ডু অ্যান্ড আপডেট টু ডু, এগুলো একটা ফাংশন। তো এই ফাংশন মধ্যে আমরা ইনস্ট্যান্ট কল ব্যাক কল করছি, যে মানে যেটা কি প্রথমে যা করবে সেটাই আছে। আর আইডি ডিলিট আর আপডেটের জন্য আমরা আইডি আর ডেটা পাস করাচ্ছি, ক্রিয়েটের জন্য আমরা ডেটা পাস করাচ্ছি, ডিলিটের জন্য শুধু আইডি পাস করিয়ে দিয়ে এপিআই ইউআরএল আর আইডি পাস করিয়ে দিলাম যাতে ডিলিট হয়ে যাবে। অ্যান্ড আইডি আর ডেটা পাঠিয়ে দিলাম, এটা নতুন আইডি মানে পুরোনো ডেটা রিপ্লেস হয়ে যাবে। তো এটা সিম্পল, এটা তুমি মানে তোমরা একবার দেখলে বুঝতে পেরে যাবে, তো ওটা কোনো অসুবিধা নেই। তো এর পরের স্টেপে আমরা
এবারে ইউআই বানাবো যেখানে আমরা অলরেডি মানে কিছু দেখবো। তো এখন এটাই থাকবে। এর পরের ভিডিওতে আমরা ইউআই তে কেমন কিভাবে মানে আপডেট হবে ওটা দেখবো।